Hello everyone, this is Shehab from Tech Mastermind. Welcome our YouTube channel. তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি। কারণ আমি এর আগে বেসিক্যালি এই যে কোর্সটা আমি শুরু করতেছি, এই কোর্সে টোটাল কোন কোন টপিক নিয়ে আমি আলোচনা করব এবং টোটাল এই কোর্সের যে একটা শিডিউল, আমি আমি এই কোর্সে টোটাল কি কি শিখাবো এই বিষয়গুলো নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করছি। সো যারা বেসিক্যালি গত ভিডিওটা দেখেন নাই তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে আসবেন। ভিডিওটার লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আর এবং আজকের আমার আলোচনার টপিক হচ্ছে ওয়েব ডিজাইনের পরিচিতি। কারণ আমরা যে ওয়েব ডিজাইন শিখবো, তো এই ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদেরকে তো জানতে হবে যে ওয়েবসাইট কি, বা একটা ওয়েবসাইট কত প্রকার, প্লাস ওয়েব ডিজাইনটা কি, বা একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদেরকে কতগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো টোটালি আজকে আমি বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়া থাকবো। তো ওভারঅল বলতে গেলে আজকের এই টপিকটা একদমই থিওরি। কারণ আপনি যদি থিওরি ভালো করে না জানেন তাহলে আপনি প্র্যাকটিক্যালি তেমন কিছু করতে পারবেন না, অথবা আপনি খুব বেশি একটা দূরে যাইতে পারবেন না। সো এই জন্যই মূলত আজকের এই ওয়েব ডিজাইনের কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলা। তো চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্টে এই যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট কি। কারণ যদি আমাদের ওয়েবসাইট বানাইতে হয় তাহলে তো আমাদেরকে আগে জানতে হবে যে ওয়েবসাইট কি, রাইট? সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ওয়েবসাইট কি। তো সাধারণ অর্থে ওয়েবসাইট হচ্ছে একটি অনলাইন প্রোফাইল। সেটি হতে পারে আপনার ব্যক্তিগত অথবা আপনার ব্যবসা ভিত্তিক। যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে বলতে হবে যে বর্তমান মার্কেটিং মিডিয়ার সবচাইতে বেস্ট যে ওয়ে সেটা হচ্ছে ওয়েবসাইট। কারণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে যে আপনার আমরা এখন যদি ফেসবুকে স্ক্রল করি তাহলে দেখবেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সবটা জুড়েই মূলত হচ্ছে আপনার ওয়েবসাইট। কয়েক বছর আগেও কিন্তু আপনার এই বিষয়টা অতটাও কিন্তু আপনার মানুষ আমলে নেয়নি। তখন কিন্তু আপনার অফলাইনেই বেসিক্যালি ব্যবসা জিনিসটা অনেকটা বেশি সম্প্রসারিত হতো। বাট এখন 2021-এ এসে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার বর্তমান মানুষ কিন্তু ওয়েবসাইটের উপরে বেশি ট্রাস্টেড। আর যে বিজনেস গুলা, আর যারা বেসিক্যালি বিজনেস করতেছে তারা কিন্তু আপনার 90% এই ওয়েবসাইটের উপরে বেস করে ব্যবসা করতেছে। সাধারণত একটু খেয়াল করেন, যেমন হচ্ছে আজ থেকে কয়েক বছর আগেই যখন আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতাম তখন আমরা কেমনে কিনতাম? তখন আমরা বেসিক্যালি কোথাও একটা যাই কিনতে হইতো। বাট এখন সেই প্রোডাক্টটাই কিন্তু আমরা কিনতেছি ওয়েবসাইটের মাধ্যমে। জাস্ট ঘরে থেকে ইন্টারনেট কানেকশনটা হলেই হলো, আমরা ওয়েবসাইটে ঢুকতেছি, ঢোকার পরে বিভিন্ন প্রোডাক্ট দেখতেছি আমাদের মন মতো, প্লাস সেই প্রোডাক্টগুলো আমরা বাই করতেছি। দেন হচ্ছে আমাদের 7 দিনের ভিতরে, 7 থেকে 10 দিনের ভিতরে সেই প্রোডাক্টটা আমরা হাতে পেয়ে যাচ্ছি। এবং কোন প্রোডাক্টটা কেমন দেখবেন যে নিচে কিন্তু যারা নিচ্ছে তারা কিন্তু ওই বিষয় সম্পর্কে বলতেছে যে এই প্রোডাক্টটা ভালো, এই যে এই প্রোডাক্টের যে সেলার সে অনেক ভালো একটা সেলার। ঠিক আছে, বেসিক্যালি এইটা হয় হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে নাম্বার ওয়ানে যেটা আছে দারাজ, সেটাই গেলে এই ওয়েবসাইটটা ভিজিট করলে একটু বেশি দেখা যায় যে এই ওয়েবসাইটটা অনেকটাই মানে খুবই পাওয়ারফুল একটা ওয়েবসাইট। সো তো এই তো মূলত এটাই হচ্ছে ওয়েবসাইট। বা যদি আপনার সংজ্ঞায় আসি, স্পেসিফিক সংজ্ঞা, তাহলে বলতে হবে যে ওয়েবসাইট হচ্ছে কিছু পেজের সমষ্টি যা বেসিক্যালি ইন্টারনেট অথবা ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে প্রদর্শন করে। সো এই সংজ্ঞায় বেসিক্যালি যাওয়ার দরকার নাই, কারণ এটা আপনি তো আর ক্লাস 9-10 এর আইসিটি পড়তেছেন না যে আপনার বেসিক্যালি এই বিষয়গুলো জানতে হবে বা সংজ্ঞা জানতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত ওয়েবসাইট। আর আশা করি আপনারা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন আপনারা আরো ভালো করে জানবেন, আরো ভালো করে আমার থেকে আরো ভালো করে সংজ্ঞা দিয়ে এই বিষয়টা বলতে পারবেন। সো আমাদের নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে ওয়েবসাইট কত প্রকার। সো বেসিক্যালি একটা ওয়েবসাইট হচ্ছে আপনার দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন এইখানে একটু খেয়াল করেন যে এখানে আমি একটা গ্রাফ রাখছি, ছোট একটা গ্রাফ, যে এখানে দেখেন এক সাইডে আছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো এখন কথা হচ্ছে যে এই স্ট্যাটিক ওয়েবসাইটটা কি এবং এই ডাইনামিক ওয়েবসাইটটা কি। যদিও এইটা অনেক এই স্ট্যাটিক প্লাস ডাইনামিক নিয়ে কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে, বাট আমি শর্টকাট একটু বলি যে আপনার স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যে ওয়েবসাইটের মান বা কন্টেন্ট ব্যবহারকারী অর্থাৎ যারা ইউজার তাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করা যায় না। ধরেন আপনি একটা গানের ওয়েবসাইটে ঢুকলেন, যেমন সেটা হতে পারে fusionbd.com। তো যখন আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন তখন দেখবেন যে এই যে গানের যে ওয়েবসাইট গুলা, হ্যাঁ, দেখবেন যে এই ওয়েবসাইট গুলার টোটাল ফিচারটা কিন্তু সবই সেম। মানে হচ্ছে আপনি ঢুকলেও যেমন ইন্টারফেস পাচ্ছেন, আমি ঢুকলেও সেই একই রকম ইন্টারফেস পাচ্ছি। এবং এই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট কিন্তু আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না, বা আমরা যারা ইউজার আছি তারা কিন্তু আমরা আমাদের মেইল ইউজ করে আলাদা কোনো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো না। অর্থাৎ সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার স্ট্যাটিক ওয়েবসাইট।
সো এখন যদি ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কথা বলতে চাই তাহলে বলতে হবে যে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটের মান বা কন্টেন্ট আমরা যারা ব্যবহারকারী তাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করা যায়, তাকেই মূলত বলা হয় হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন হচ্ছে ফেসবুক, যেমন ফেসবুকের কথা বলি যে ফেসবুকে কিন্তু আপনি চাইলেই আপনার আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারতেছেন এবং সেই প্রোফাইলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ছবি আপলোড করতে পারতেছেন। এবং আপনি যদি চান যে আপনার ছবি আপনি কারে দেখতে দিবেন কারে দিবেন না, অর্থাৎ প্রাইভেসি, পাবলিক, অনলি মি, তারপরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, আপনি এগুলো করতে পারতেছেন। মানে হচ্ছে ফেসবুকটা একটা ফেসবুকটা আপনাকে একটা এক্সট্রা কিছু সুবিধা দিচ্ছে আপনারা যারা ইউজার বা আমরা যারা ইউজার। তো তারা চাইলেই কিন্তু আমরা একটা সাইটে আমাদের মতো করে, মানে ফেসবুকের একটা পাশেই, ফেসবুক ওয়েবসাইটের ভিতরেই আমরা আমাদের মতো করে একটা মানে ক্ষুদ্র একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো এবং আমরা চাইলে আমাদের ফ্রেন্ডদের সাথেও এটা মানে আমরা আমাদের ফ্রেন্ডদের কেউ খুঁজতে পারবো, ফেসবুকের মাধ্যমে অ্যাড করে নিয়ে কথা বলতে পারবো, একটা মানে বেসিক যে একটা কমিউনিকেশন সেটা রাখতে পারবো। সো এইটা হচ্ছে মূলত আপনার ডাইনামিক ওয়েবসাইট। যদি একটু প্র্যাকটিক্যালি বিষয়টা আসি তাহলে একটু দেখেন যে আমি আমার ওয়েব ব্রাউজারে চলে আসছি। দেন ওয়েব ব্রাউজারে আসার পরে দেখেন যে এটা হচ্ছে আমার প্রোফাইল। তো দেখেন আমি কিন্তু আমার প্রোফাইলে চাইলে ইচ্ছা মতো এই যে দেখেন আমি আমার ফটো আপলোড করছি, দেন হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি। তো আমি কিন্তু আমার ইচ্ছা মতো মানে আমি চাইলেই আমি আমার ইচ্ছা মতো ফেসবুকে এসে আমি আমার মন মতো কাজ করতে পারতেছি, রাইট? এখন আমি যদি ধরেন আমি গেলাম হচ্ছে ফিউশন বিডিতে, বাংলাদেশ একটা গানের ওয়েবসাইট, fusionbd.com। সো দেখেন যে এই ওয়েবসাইটের ফিচার কিন্তু এই ওয়েবসাইটে অনেক আগে রান ছিল, বাট অনেকদিন যাবত আমি ওয়েবসাইটের সাথে পরিচিত না। তো যাই হোক, তো দেখেন যে এই ধরনের কিছু ওয়েবসাইট বা ধরেন আপনার ট্রিক বিডি। তো যারা বেসিক্যালি টেকনিক কাজ করেন তারা এই ওয়েবসাইটদের সাথে সবাই পরিচিত। যেমন দেখেন এই ট্রিক বিডিটা কিন্তু ওভারঅল এই ফিচারটা সবার ক্ষেত্রে সমান। আমরা কিন্তু চাইলেও কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে আমরা আমাদের পার্সোনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আমরা চাইলেও কিছু করতে পারবো না। মানে এটার ওভারঅল ডিজাইনটা কিন্তু এই যে দেখেন আমি যেভাবে দেখতেছি আপনারাও কিন্তু একই রকম দেখেন ফিচার, বাট আমরা যখন ফেসবুকে আসবো তখন কিন্তু আমরা দেখবো না আমার প্রোফাইল একরকম, আমার মতো করে আমি করছি, আমার ফ্রেন্ড গুলারে আমি আমার মতো করে নিছি, আপনি আপনার ফ্রেন্ড গুলারে নিচ্ছেন। তো আপনারা আমার ফেসবুক প্রোফাইলের ফিচারটা কিন্তু চাইলেও সেম হবে না। তো এইটা হচ্ছে মূলত আপনার স্ট্যাটিক প্লাস ডাইনামিক ওয়েবসাইট এর উদাহরণ। তো আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কি। তো একটা ওয়েবসাইট, সো যেহেতু আপনারা ওয়েব ডিজাইন শিখতে আসছেন সেহেতু আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছেন যে ওয়েব ডিজাইনটা আসলে কি। তো এই ওয়েব ডিজাইনটা হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করব বা একটা ওয়েবসাইট ডিজাইন করব বা একটা ওয়েবসাইট মেক করব, এটা হচ্ছে মূলত ডিজাইন। বা আসলে এটার স্পেসিফিক ভাবে সংজ্ঞাটা আসলে বলা অনেকটা কঠিন। সো জাস্ট এতটুকুই জানুন যে একটা ওয়েবসাইট ডিজাইন বা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যতগুলা স্টেপ ফলো করতে হয় বা যতগুলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয়, মূলত এইটাই হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন। যদিও এর ভিতরে অনেক পার্থক্য আছে, কারণ আপনার ডিজাইন এক জিনিস, পরে একটা ওয়েবসাইটের ডেভেলপমেন্ট আরেক জিনিস। সো সো আমরা নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে। অর্থাৎ একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের কতগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং ওভারঅল এই ল্যাঙ্গুয়েজ গুলার কাজটা কি, মানে হচ্ছে কোন পার্টে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। কারণ হচ্ছে আপনাদের তাহলে কি হবে, আপনাদের ভয়টা কমবে। কারণ আপনারা অনেকেই মনে করেন যে এইচটিএমএল খুব কঠিন, সিএসএস খুব কঠিন, তারপরে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, বুটস্ট্র্যাপ এগুলো অনেক কঠিন। বাট এইগুলা সম্পর্কে যদি একটা আইডিয়া দিতে পারি, ওভারঅল একটা আইডিয়া যে এগুলা কোন পার্টে একটা ওয়েবসাইটের কোথায় ইউজ করা হয়, তাহলে হয়তোবা আপনাদের ক্ষেত্রে মানে আপনারা যারা শিখবেন তাদের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। তো তাহলে চলুন এখন ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা যাক। সো একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনার বেসিক্যালি মানে মূলত চারটা লাগে। যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে পিএইচপি। সো অনেকেই বলেন যে শুধু তো আমাদের তো আরো অনেক কিছু শিখতে হয়, jQuery, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ। আসলে এইগুলা শিখতে হয়, কেন শিখতে হয় আমি একটু পরে বলি। বাট আগে আমি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এই চারটার কনসেপ্টটা ক্লিয়ার করি, দেন আমি ওইগুলাতে আসবো। হ্যাঁ, সো এখন আমি এট ফার্স্ট এইচটিএমএল এ আসলাম। তো এখন কথা হচ্ছে যে এইচটিএমএলটা কি। এইচটিএমএল এর মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে একটা ওয়েবসাইটের মার্কআপ করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটাই হচ্ছে এইচটিএমএল। মানে এইচটিএমএলটাই হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো। আমরা যদি কোনো একটা বাড়ি তৈরি করতে যাই বা কোনো একটা বিল্ডিং হইতে পারে সেটা, অথবা যে কোনো কিছু, সো
কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে তো আমাদেরকে অবশ্যই তার একটা বেসিক স্ট্রাকচার বা একটা বেসিক কাঠামো লাগে, রাইট? বা কোনো কৃত্রিম মানুষ আপনি তৈরি করবেন, তো তার জন্য তো আপনার মানুষটার একটা কঙ্কাল বানাইতে হবে এট ফার্স্ট। সো একটা ওয়েবসাইটের কঙ্কাল বা একটা ওয়েবসাইটের কাঠামো হচ্ছে মূলত এইচটিএমএল। আশা করি বুঝতে পারছেন, কারণ এখনকার জন্য এতটুকু আইডিয়া পাইলেই হবে, বাদ বাকিটা আপনারা যখন কাজ করবেন তখন অনেক ভালো করে বুঝতে পারবেন। সো এখন আলোচনা করব হচ্ছে সিএসএস নিয়ে। তো সিএসএস এর মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট বা ক্যাসকেড স্টাইল শিট, অনেক অনেক ভাবে বলে, ঠিক আছে? তো ক্যাসকেডিং স্টাইল শিটটাই মানে আমি বলে থাকি বা বলি। তো এখন কথা হচ্ছে যে সিএসএস এর মিনিং এ কিন্তু বুঝতে পারছেন যে ক্যাসকেডিং স্টাইল শিট। তো ধরেন আপনি একটা বাড়ির যে একটা স্ট্রাকচার বা একটা কাঠামো তৈরি করছেন, এখন তো আপনার সেই কাঠামোর উপর কিছু একটা দিতে হবে, মানে ইট বালি সিমেন্ট দিতে হবে, এগুলা দিতে হবে না? দিয়ে মনে করেন একটা টোটালি বাড়ির একটা ফরম্যাটে নিয়ে আসা লাগবে। বা আপনি ধরেন কৃত্রিম একটা পুতুল বা কৃত্রিম একটা মানুষ তৈরি করবেন, এখন আপনি মানুষের একটা কঙ্কাল তৈরি করছেন, বাট এখন তো গার উপরে কিছু একটা দিতে হবে, চামড়া দিতে হবে, বা মানে কৃত্রিম চামড়া দিতে হবে, নাহলে তো সেই সেই কঙ্কালটা তো কঙ্কালই থাকবে, কঙ্কালের উপরে তো একটা সৌন্দর্যটা কাজ করতেছে, এটা তো কাজ করবে না। তো সিএসএস টা হচ্ছে বেসিক্যালি ওই এইচটিএমএল দিয়ে আমরা যে মার্কআপটা করব, ওই মার্কআপটাকে আমরা সিএসএস দিয়ে অনেক সুন্দর করে ফুটাই তুলবো। যেমন দেখেন যে আমি এখানে স্লাইড বানাইছি, দেখেন আমার স্লাইডে কিন্তু এইখানে একটা কালার, এইখানে একটা কালার, প্লাস এটার ব্যাকগ্রাউন্ডে আমি অন্য একটা কালার দিচ্ছি, সাদা কালার। এখন এইটা যদি আমি শুধু লিখতাম, মানে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি দিলাম না, এইটার কালার দিলাম না, তো না দিলে কিন্তু একদম লিখলে কিন্তু মানে এই যে যে বিষয়টা দেখেন, এখন যে আমি ডিজাইনটা করছি এই স্লাইডের, এটা কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক ভালো বলতে মোটামুটি ভালো লাগতেছে, বাট যখন আমি শুধু টেক্সট দিয়ে লিখে দিতাম তাহলে কিন্তু এটা ভালো লাগতো না, কেমন যেন একটা কালার আসতো, মানে টোটালি এক মানে এক ধরনের কি বলা যায়, মানে এটা একদম ভালোই লাগতো না বিষয়টা। সো এই জন্য যে একটা ওয়েবসাইটে আমরা এইচটিএমএল যে মার্কআপ গুলো করবো, সেই মার্কআপটাকে ইউজারদের সামনে ফুটাই তোলার জন্য, মানে একটা বাড়ি ধরেন একটা বাড়ির একটা নকশা আমরা তৈরি করলাম, ধরেন বাড়ির ছাদ তৈরি করে ফেলছি, আর পিলার টিলার দিয়ে মোটামুটি একটা ছাদ তৈরি করা হয়ে গেছে, এখন দেওয়াল টল কিছুই দেয়নি বা দেওয়ালে রং টং কিছু দেয়নি, অথবা একটা বাড়ি তৈরি করছি কিন্তু রং টং কিছুই দেয়নি, মানে সাইডের দেওয়াল থেকে শুরু করে রং কোনো কিছুই দেয়নি। এখন তাহলে কি বাড়িটা ভালো লাগবে, অথবা বাড়ির ভিতর থাকার মতো কোনো পরিবেশটা কি তৈরি হবে? হবে না। তো বিষয়টা হচ্ছে সিএসএস টা হচ্ছে এমন একটা ওয়েবসাইটের স্টাইলের জন্য মূলত এই সিএসএস টা ইউজ করা হয়। এখন আসি জাভা স্ক্রিপ্ট নিয়ে। ধরেন আপনি একটা বাড়ি বানাইছেন, এখন সেই বাড়ির ভিতরে না আছে জানালা, না আছে দরজা, বা একটা কৃত্রিম বানাইছেন, রোবট বানাইছেন, বা একটা বানাইছেন রোবট বা একটা কৃত্রিম মানুষ বানাইছেন। এখন সেই আপনি যে রোবটটা বানাইছেন, সেই রোবটটা আপনার মানে সেই রোবটের হাত পা সবকিছুই আছে, বাট সেই হাত পা গুলা কাজ করতেছে না, তাহলে কি হবে? হবে না। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, আপনার জাভা স্ক্রিপ্ট, ধরেন একটা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি তখন দেখবেন যে যে একটা ওয়েবসাইটের লগ ইন সাইন আপ যে ফর্মটা আসতেছে, সো এই ফর্মের আপনার ওই পাসওয়ার্ড তো অনেক সময় ম্যাচ করানো দরকার হয়, যদিও এটা পিএইচপি তে করা যায়, বাট এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করলে কি হয়, আপনার একটা ওয়েবসাইট লোড নেওয়ার যে সময়টা, এই সময়টা অনেকটা কম হয়ে যায়, যার ফলে ওয়েবসাইটটা ফাস্ট লোড হয়। আমি এতটাও মানে ডিপলি যাব না, আর একটু সহজ করে বলি। ধরেন আপনি যখন আপনার ওয়েবসাইটে যখন একটা ইউজার ঢুকবে, তখন সেই ইউজারটা কি করবে, তখন সেই ইউজারটা ধরেন আপনি সকালবেলা ইউজারটা ঢুকলো, আপনি তাকে জানাবেন হচ্ছে গুড মর্নিং, প্লাস ইউজারটা মনে করেন সন্ধ্যায় ঢুকলো, আপনি তাকে জানাবেন হচ্ছে গুড ইভিনিং। সো বেসিক্যালি এই ফিচার গুলার দেওয়ার জন্য মূলত আপনার জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, অথবা যারা বেসিক্যালি বিজনেস ভিত্তিক ওয়েবসাইটে ঢুকেন, তা একটু খেয়াল করলেই দেখবেন যে একটা প্রোডাক্ট চুজ করলে, একটা দুইটা প্রোডাক্ট চুজ করলে সে সবগুলা প্রোডাক্টের যে দামটা, প্লাস সেই আপনি প্লাস আপনি কতগুলা প্রোডাক্ট সিলেক্ট করছেন, এই সবগুলা প্রোডাক্টের দাম একসাথে অ্যাড হয়ে চলে আসবে, প্লাস আপনার এই প্রোডাক্টের যে সংখ্যা, সবগুলা সংখ্যা একসাথে চলে এসে টোটাল ওভারঅল আপনার যে টাকাটা হয়েছে বা ওভারঅল যতগুলো প্রোডাক্ট অর্ডার করা হয়েছে, এই সবগুলা মানে সবকিছু একসাথে অ্যাড হয়ে চলে আসে। সো এই যে ক্যালকুলেশন গুলো, এগুলো হচ্ছে আপনার মূলত করা হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। যদিও আর অনেক কাজ আছে, কিন্তু জাস্ট বেসিক লেভেলে এতটুকুই জানেন, এরপর যখন কাজ করবেন তখন অনেক কিছুই বুঝতে পারবেন। এখন ফোর্থ হচ্ছে পিএসপি। কারণ পিএইচপির বিষয়টা কি, পিএইচপির বিষয়টা হচ্ছে, ধরেন আপনি বাড়ি বানাইছেন, বাট আপনার বাড়ির দরজা জানালা সবকিছুই আছে, বাট আপনার বাড়িতে যে সিকিউরিটি সিস্টেমটা, মানে হচ্ছে আপনার সিকিউরিটি, আপনার বাড়িতে আপনার বাড়িটাকে আপনি যে সুরক্ষা রাখবেন, এই সুরক্ষার কোনো ব্যবস্থা আপনার বাড়িতে নাই। ধরেন আপনার আপনি কিছু সিস্টেম ক্রিয়েট করলেন যে আপনার বাড়িতে ঢুকতে গেলে আপনার দরজার সামনে একটা পাঞ্চ মেশিন দেওয়া থাকবে, যেটায় আপনার ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে, বা আপনার অফিসে
আপনি একটা সিস্টেম ক্রিয়েট করলেন যে আপনার অফিসে ঢুকতে গেলে একটা একটা পাঞ্চ মেশিন থাকবে, সেটায় ফিঙ্গার দিলেই দরজাটা ওপেন হবে। টোটালি একটা ওয়েবসাইটের সিকিউরিটি প্লাস একটা ওয়েবসাইটের ডাইনামিক ফিচার দেওয়ার জন্য, মানে হচ্ছে আমি একটু আগে তো স্ট্যাটিক ডাইনামিক নিয়ে কথা বলছি। সো একটা ওয়েবসাইটে ডাইনামিক ফিচার দেওয়ার জন্য কিন্তু আপনার পিএসপি লাগবে, অথবা ইউজারদের সাথে আপনার সার্ভারের যে কানেকশনটা করবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার পিএসপি লাগবে। মানে হচ্ছে ধরেন লগ ইন অ্যান্ড সাইন আপ ফর্মের মাধ্যমে আপনি যখন আপনার ইমেলটা কোনো একটা ওয়েবসাইটে দেন, সেই ইমেলটা কোথায় যায়, সার্ভারে কোথায় যে সেভ হয়ে থাকে। একটা ওয়েবসাইটে সাইন আপ করার পরে পরবর্তীতে যখন আপনি সেই ওয়েবসাইটে ঢুকেন তখন কিন্তু আপনাকে সাইন আপ করতে হয় না, তখন কিন্তু আপনার সেই আগের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হয়। সো এই পাসওয়ার্ডটা যে আপনার সার্ভারের সাথে ম্যাচ করায়, কিভাবে করায়, টোটালি এই প্রসেসটাই হচ্ছে আপনার পিএইচপি। এবং নেক্সটে আসি হচ্ছে মাইস্কোয়েল নিয়ে, যদিও এটা আমি লিখি নাই বাট তারপরেও। এখন মাইস্কোয়েল নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে যে আপনার একটা ওয়েবসাইটের ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, তো আপনার ওয়েবসাইটের যারা ইউজার আছে, ধরেন আপনার ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনার ইউজারদের মেইল প্লাস পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এখন সেই মেইল আর পাসওয়ার্ড গুলো কই থাকবে, কই জমা হবে, প্লাস আপনার যে প্রোডাক্ট গুলো ওয়েবসাইটে, এই প্রোডাক্ট গুলো মূলত কই থাকবে, কোথা থেকে জমা হবে বা কই থেকে আসবে, এই যে টোটাল বিষয়টা, এই বিষয়গুলো হচ্ছে মূলত আপনার মাইস্কোয়েল। তো মাইস্কোয়েল নিয়ে এতটুকুই কথা বলি, এর পরবর্তীতে যখন মাইস্কোয়েল নিয়ে কাজ করবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা তো যে কোয়েরি, মানে একটা ওয়েবসাইটের জন্য তো jQuery প্লাস বুটস্ট্র্যাপ শিখতে হয়, এটা কেন শিখতে হয় বা এটা কি, এই দুইটা বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যেমন ফার্স্টে আলোচনা করি হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে। সো এই বুটস্ট্র্যাপটা আসলে কি? সো বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক বলা যায়। কারণ হচ্ছে আপনার কোনো একটা ডিজাইন আপনার সিএসএস এ করতে গেলে যদি আপনার 10 লাইন লিখতে হয়, তাহলে আপনার বুটস্ট্র্যাপটা জাস্ট 6 লাইন লিখলেই এনাফ। মানে আপনার সিএসএসটাকেই কনভার্ট করে মূলত আপনার বুটস্ট্র্যাপ তৈরি করা হয়েছে, যাতে আপনার সময়টা কম বাঁচে, সময়টা কম লাগে, এই জন্যই। অর্থাৎ বুটস্ট্র্যাপে কিছু প্লাগইন এবং কিছু শর্ট নেম দেওয়া আছে, মানে সিএসএস এর কিছু ক্লাস নেম ওইখানে দেওয়া আছে স্পেসিফিক ভাবে, যেগুলো ইউজ করলে আপনারা খুব সহজেই অনেক স্ট্যান্ডার্ডের, মানে অনেক স্ট্যান্ডার্ড নিয়ম ফলো করে অনেক ভালো ডিজাইন করতে পারবেন। এবং নেক্সট আলোচনা করবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে, সরি জাভাস্ক্রিপ্ট না, জেকোয়ারি নিয়ে। সো জেকোয়ারি নিয়ে যদি আলোচনা করি তাহলে বলতে হবে যে এটাও বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের একটা মানে জাভাস্ক্রিপ্টকে শর্ট করে করার একটা প্রক্রিয়া। যেমন আপনার কোনো একটা ডিজাইন আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে গেলে যদি, মানে কোনো একটা কাজ আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে গেলে যদি লাগে 10 লাইন লিখতে হয়, তাহলে আপনার জেকোয়ারিতে জাস্ট 6 লাইন লিখলেই হয়। মানে জাভাস্ক্রিপ্টটাকে একটু শর্ট করে জেকোয়ারিটা তৈরি করা হয়েছে। সো jQuery এর বুস্ট আপনি আপাতত এতটুকুই জানুন এই ক্লাসে। নেক্সট টাইমে যখন আমরা কাজ করব তখন আমরা অনেক ভালো করে বুঝতে পারবো যে বুস্টআপ প্লাস jQuery টা আসলে কি, বা এই দুটো নিয়ে কিভাবে কাজ করতে হয়। সো এখন কথা হচ্ছে ওভারঅল তো আমরা জানলাম যে HTML CSS জাভাস্ক্রিপ্ট, তারপরে jQuery, বুস্টআপ, PHP and MySQL। সো এই হচ্ছে মূলত আপনার বেসিক ওয়েব ওয়েব ডিজাইন পরিচিতি। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমরা নেক্সট টাইমে HTML থেকে ইনশাল্লাহ স্টার্ট করব ক্লাসটা। সো ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা বেসিক্যালি শিখতে যাচ্ছে নতুন করে ওয়েব ডিজাইন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।